শিশুটি অনেকক্ষণ পেশাব না করে এবং শিশুটির যদি কোনো কারণে খালি চোখে স্টুলের সাথে পায়খানার সাথে ব্লাড দেখা যায় তাহলে অবশ্যই আবার ডাক্তারের কাছে আসতে হবে। যদি স্টুলের খালি চোখে ব্লাড দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই শিশুটির স্টুল পরীক্ষা করে তাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। বাচ্চাদের তো ডায়রিয়া ইটস এ ভেরি কমন ফেনোমেনা, এটার সাথে আপনি এই জ্বর বা র্যাশকে একটু অ্যাসোসিয়েট করে কি বলতে চান? এই সময় যখন ভাইরাল সংক্রমণ হয় আবহাওয়া পরিবর্তনের সময়গুলোতে তখন কিন্তু শিশুদের ডায়রিয়াও হয় এবং শিশুদের ডায়রিয়ার সাথেও কিন্তু জ্বর থাকে, জ্বর, বমি এবং পাতলা পায়খানা। তো এটা নিয়েও অনেক শিশু আসে। এখানেও বলে রাখা ভালো, এখানেও আমরা রোটা ভাইরাসের নাম শুনেছি, তো এখানেও রোটা ভাইরাল ডায়রিয়ার একটা সংক্রমণ তো আছেই। তো শিশুটি যখন ডায়রিয়া নিয়ে চেম্বারে আসে তখন প্রথমে দেখতে হবে যে শিশুটি প্লেফুল কিনা, শিশুটি লাস্ট ইউরিন করেছে কখন, কোনো অনগোয়িং পানি শূন্যতা তার আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আবারও সেই কাউন্সেলিং যে আমরা 3 থেকে 5 দিন পর্যন্ত অপেক্ষা করব, সাপোর্টিভ বাড়িতে গিয়ে খাবার স্যালাইন দিতে হবে। যদি বমি থাকে সেক্ষেত্রে আমরা বাচ্চাটিকে বমির ওষুধ দিব, জ্বরের জন্য জ্বরের ওষুধ দিব এবং বলে দিব এটা ভালো হতে 3 থেকে 5 দিন, কখনো কখনো 7 দিনও সময় লাগতে পারে। আপনার কাজ হচ্ছে বাড়িতে গিয়ে বাচ্চাটিকে খাবার স্যালাইন খাওয়ানো এবং খাবার স্যালাইন অবশ্যই নির্দিষ্ট নিয়মে বানাবেন। আমি বলে দিই যে আপনি 500 ml একটা পানির বোতল কিনে প্রথম স্যালাইনটা ওইটাতে বানাবেন, তাহলে পরিমাণটা ঠিক হবে। আর কতটুকু খাওয়াতে হবে সেটাও বলে দিতে হবে প্রত্যেকবার পায়খানার পর। এখানেও একটা ডেঞ্জার সাইন আছে। এখানে ডেঞ্জার সাইনটা হচ্ছে একইভাবে যদি শিশুটি নেতিয়ে পড়ে, শিশুটি অনেকক্ষণ পেশাব না করে এবং শিশুটির যদি কোনো কারণে খালি চোখে স্টুলের সাথে পায়খানার সাথে ব্লাড দেখা যায় তাহলে অবশ্যই আবার ডাক্তারের কাছে আসতে হবে। যদি স্টুলের খালি চোখে ব্লাড দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই শিশুটির স্টুল পরীক্ষা করে তাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে এবং যদি পানি শূন্যতা নিয়ে আসে তাহলে সেই পানি শূন্যতা কারেকশনের জন্য তাকে ভর্তি করতে হবে। তবে এক্ষেত্রেও বলে রাখা ভালো, এখানেও কিন্তু মেজরিটি ডায়রিয়া আসলে ভাইরাল ডায়রিয়া যেগুলো সেলফ লিমিটিং। এখানেও কাউন্সেলিং 3 থেকে 5 দিন থাকবে, কোনো কোনো ক্ষেত্রে 7 দিনও থাকতে পারে। এর মধ্যে আপনার কাজ হচ্ছে বাচ্চাটিকে খাবার স্যালাইন দেয়া, জ্বরের ওষুধ দেয়া এবং ওর ইউরিন আউটপুট খেয়াল রাখা। আচ্ছা, আরেকটা ডেঞ্জার সাইন নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, যে খিঁচু নিয়ে কথা বলছিলেন, যেটাকে আমরা কনভালশন বলে থাকি। এটার সাথে ফিভারের অ্যাসোসিয়েশনটা কিরকম বা কোন কোন ডিজিজে এটা হতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে সিজার হচ্ছে একটা ডেঞ্জার সাইন। আমি একদিন একটা বাচ্চাকে দেখলাম, ওই দিনই বাচ্চাটার জ্বর, বাচ্চাটা তখনও খেলছে চেম্বারে। তা আমি ওকে জ্বরের প্রাথমিক চিকিৎসা দিয়ে মাকে কাউন্সেলিং করে বাড়ি পাঠিয়ে দিলাম। ওই দিন ভোর রাতের দিকেই বাচ্চাটি খিঁচুনি নিয়ে জ্বরের সাথে ইমার্জেন্সি হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। সুতরাং এখানে প্রথম কথা হচ্ছে খিঁচুনি একটা ডেঞ্জার সাইন। সুতরাং খিঁচুনির সময় অবশ্যই জ্বরের সাথে যে খিঁচুনি সেটা নিয়ে নিকটস্থ হাসপাতালের ইমার্জেন্সিতে আসতে হবে। এখন জ্বরের সাথে খিঁচুনির এইটাতে 2টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে 6 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত অনেক শিশুরই জ্বরের সাথে খিঁচুনি হয়, সাধারণত 24 ঘন্টার মধ্যে হয়, একবারই হয় এবং ইউজুয়ালি দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি থাকে। এটা কিন্তু জ্বরের সাথে খিঁচুনি বা ফেব্রাইল কনভালশন বলে। সেখানে জ্বরের কারণটাকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রথম খিঁচুনি হলে সেই ক্ষেত্রে বাচ্চাটাকে ভর্তি করে ইভালুয়েট করতে হবে এবং প্যারেন্টসের এডুকেশন এবং কাউন্সেলিং খুব জরুরি। আবার এই জ্বরের সাথে খিঁচুনি কিন্তু খুব মারাত্মক কারণে হতে পারে। একটা হচ্ছে আমাদের ব্রেইনের যে পর্দা থাকে মেনিনজেস, সেটার যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, যেটাকে আমরা মেনিনজাইটিস বলি। জ্বরের সাথে খিঁচুনির একটা মারাত্মক ইনফেকশন হচ্ছে মেনিনজাইটিস। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একদিনের জ্বর, বমি এবং তারপরেই বাচ্চাটা ঠিক কনসাসনেসটা সঠিক না, মানে লস অফ কনসাসনেস, সেটা কিন্তু আরও গুরুতর, যেটা এনকেফালাইটিস। তো এই দুইটাকে অবশ্যই মাথায় রাখতে হবে জ্বরের সাথে খিঁচুনির বেলায়। সুতরাং খিঁচুনি একটা ডেঞ্জার সাইন। জ্বরের সাথে যখনই খিঁচুনি হবে অবশ্যই কাছাকাছি নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র আছে বা হসপিটাল আছে তার ইমার্জেন্সিতে যোগাযোগ করতে হবে।